বাঘের বন সুন্দরবনে আবাদ শুরু করেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব। সুন্দরবনের উন্নয়নে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন তৎকালীন জমিদারদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। আজ গোসাবার এক রুদ্ধশ্বাস গল্প। বাংলা ক্যালেন্ডারে 1353 সাল, শীতকাল, মাঠ ভরা সোনালী ধান। আচমকা দত্তপশু নদী সাঁতরে 13 নম্বর অ্যানপুর গ্রামে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। ভয়ে জড়সড় গ্রামের মানুষ। বাঘের হাত থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সেই চিন্তায় গ্রামবাসীদের রাতের ঘুম উড়ে যায়। সেই সময় জঙ্গলে হরিণ শিকার করার জন্য গ্রামের জমিদার পরেশ মণ্ডল সদ্য একটি বন্দুক কিনেছিলেন। গ্রামবাসীরা হাজির হন পরেশ মণ্ডলের বাড়িতে। বাঘের ভয় গ্রামবাসীদের জীবন রক্ষা করতে পরেশ মণ্ডলের নেতৃত্বে 7 জনের একটি দল তৈরি হয়। বন্দুক আর 7 সঙ্গীকে নিয়ে বাঘ শিকারে বেরিয়ে পড়েন জমিদার। মাঠে ধান খেতে শুরু বাঘে মানুষের লুকোচুরি খেলা। এমনভাবে কয়েকদিন চলার পর ধান ক্ষেতের মধ্যে বাঘকে সামনে পেয়ে পরপর 3টি গুলি বাঘের শরীরে। কুপকাত হয় জঙ্গলের রাজা। ধন্য ধন্য রব ওঠে পরেশ মণ্ডল ও তার সঙ্গীদের নামে। বাঘ মারার পর মৃত বাঘ নিয়ে জমিদার সোজা হাজির হন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের অফিসে। মৃত বাঘকে সামনে রেখে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের সঙ্গে একের পর এক ছবি তোলেন পরেশ ও তার সঙ্গীরা। তৎকালীন সময়ে এমন বীরত্বের জন্য পরেশকে 5 বিঘা জমি দিয়ে পুরস্কৃত করেন হ্যামিল্টন সাহেব, যা সুন্দরবনের বুকে এক বিরল ইতিহাস। সেই বাঘ শিকার দলের অন্যতম সদস্য সুরেন্দ্রনাথ মণ্ডলের বড় ছেলে প্রফুল্ল মণ্ডল। প্রফুল্ল তখন সবে 8ম শ্রেণী পাশ করেছে। বেশ কয়েকবার বাঘ তাড়িয়ে গভীর জঙ্গলে ফেরত পাঠিয়েছেন প্রফুল্ল। তৎকালীন যে বাঘ পার হতো নতুন বন্দুক করেছে, করে এখানে গরু মারিয়েছে। গরু মারার পর বাঘটাকে তখন জঙ্গলে পালাচ্ছে। সেই সময় বাঘটাকে নৌকোয় ডিঙি নৌকো বেয়ে ওপরে বাঘ ছুটছে জলের থেকে, সেই বাঘটাকে মারা হলো জঙ্গলের মধ্যে। এইটির বড় প্রাপ্তি। তখন কি মানে বাঘ মারলে কি কোনো পুরস্কারের ব্যবস্থা? তখন বাঘ মারলে তখন আনন্দ হতো। জমিদারে আমাদের বাঘ মারতে তাদের পুরস্কার দিত। ওই বাঘ মারার পর 5 বিঘা জমি স্যার ড্যানিয়েল হ্যামিল্টন 5 বিঘা জমি ওনার দান করেন। তিরাশি বছরের বৃদ্ধ প্রফুল্লর 3 সন্তান, প্রবীর, প্রশান্ত ও প্রণব। নানা রোগে 3 সন্তানই অকালে মারা গেছে। বর্তমানে প্রফুল্লর পরিবারে আছে তার স্ত্রী বিশাখা, পুত্রবধূ ও নাতি। পুত্র শোকে জর্জরিত প্রফুল্ল গর্বিত তার বাবা স্মৃতি বিজড়িত ঘটনার ছবি আঁকলে। সুন্দরবনের এই অঞ্চলে 13 নম্বর অ্যানপুরের পাথরপাড়ার পাশ থেকে অবিরাম বয়ে চলেছে দত্তপশুর নদী। পর্যটকরা আসেন, পর্যটকদের বাঘ শিকারের গল্প শোনান বৃদ্ধ প্রফুল্ল। কারণ হ্যামিল্টন সাহেবের এলাকা এটা। সেই সময় হ্যামিল্টন সাহেবের সঙ্গে এখানের এক স্থানীয় লোক, যার নাম কিনা পরেশ মণ্ডল, তিনি এখানে ওই বাঘ মেরেছিলেন। বাঘটা বনে গিয়ে মারেনি, বাঘটা মেরেছিলেন তিনি এই ধান জমিতে উঠে আসার ফলে সাধারণ মানুষের হাত থেকে বাঁচানোর জন্য তিনি ওই বাঘটিকে মারতে বাধ্য হয়েছিলেন। যার ফলে সেই ছবিও আপনাদের কাছে এখানেই দেখতে পাবেন। ছবিতে হ্যামিল্টন সাহেব দাঁড়িয়ে আছে, তার ছেলেপুলেরা এবং তার বংশ নিজেই ওই পরেশ মণ্ডল, তিনিও ওই এর মধ্যেই ছবিতে মধ্যেই পাওয়া যাবে। এটাই হচ্ছে এখানে ওই নাকি গ্রামে ওই সময় ওরা খুব খুশি হয়েছিল, যে খুশিতে সারা রাত ওদের একটা প্রোগ্রাম, মানে মোটামুটি এত লোকের হাত থেকে প্রাণ বাঁচিয়েছে, সেই হিসাবে ওরা একটা মানে অনুষ্ঠানের মতো, উৎসবের মতো আয়োজন। বাবার কৃতিত্ব বুকে আঁকড়ে রেখে চোখের জলে পুত্র শোকের কথা ভুলতে চান সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপের প্রফুল্ল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।